মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে মকর সংক্রান্তিতে গঙ্গায় ডুব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সাগরতটে ১ নম্বর স্নানঘাটে তিনি পায়ে হেঁটে বাঙালি সাজে ধুতি পরে তাঁর সাথে বেশ কিছু দলীয় নেতাদের সঙ্গে নিয়ে স্নান করেন। স্নান করার পর বেশ কিছুক্ষণ ধামসা বাজাতে দেখা যায় তাঁকে সমুদ্রের তটে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গঙ্গাসাগরে মূল রাস্তার উপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটি তোরণ লাগানো হবে বলে স্থানীয় বিডিও অফিসে একটি অনুমতিপত্র জমা দিয়েছিল, কিন্তু তা স্থানীয় বিডিও তার অনুমতি দেয়নি। এর পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না করে কটাক্ষ করেন গঙ্গাসাগরে আসা সমস্ত রাস্তার দুই ধারে ওনার ছবি টাঙানো আছে এবং তার ফাঁকে ফাঁকে ফাঁকি মারছে তার ভাইপো। এর পাশাপাশি তিনি আরও বলেন যে মেলাতে প্রধানমন্ত্রীর ছবির ঠাঁই নেই, সেই মেলাতে ৪০ কোটি পুণ্যার্থী আসলেও কিভাবে আন্তর্জাতিক মেলার স্বীকৃতি পাবে। সুকান্ত মজুমদার বলেন, গঙ্গাসাগর মেলা নিয়ে সাহায্য পেতে গেলে তো প্রধানমন্ত্রীকে বলতে হবে, তাকে উদ্বোধনে ডাকতে হবে, প্রধানমন্ত্রীর ২-৪টে ছবিও পেতে হবে। গোটা মেলা প্রাঙ্গণে দেখে তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নেই। পুলিশ মাইকিং করছে যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আসবেন, কিন্তু সরকারি নির্ধারিত ভাড়া কি, রেট চার্ট কত তা তো কেউ জানেন না। পুণ্যার্থীদের কাছ থেকে যেরকম পাচ্ছেন লুটে নিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, গঙ্গাসাগরে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে, ১৯ কোটি টাকা কোথায় যায় সেটার কোনো খোঁজ পাওয়া যায় না। ড্রেজিং করাতে ৩০ করানো হয় বলে রাজ্য সরকার দাবি করে। সুকান্তর প্রশ্ন, ২ মাস পরেই ড্রেজিংয়ের কি অবস্থা দেখবেন? ড্রেজিং না করে ভেসেল পার করা যাবে না। মাঝে মাঝে তার ভাইপো উকি দিচ্ছে, এরপর তো লোকে নিজের বউয়ের মুখ ভুলে যাবে, ওনার মুখই মনে রাখবে শুধু। राज्य के मंत्री उन्होंने कल दावा किया था कि 55 लाख लोग गंगा सागर पहुंच गए और करीबन 40 लाख लोग और पहुंचने वाले, 1 करोड़ आंकड़ा जाएगा। क्या बोला उन्होंने कहा कि गंगा सागर मेले को राष्ट्रीय मेला घोषित किया जाए। और देखिए, जैसे मैंने बताया, तो मेला में मलम बेचने जैसा नहीं है। मलम 10 रुपया बेचेंगे तो हो जाएगा। आपको अगर राष्ट्रीय मेला बनाना है तो कैसे कुंभ मेला में जिस पार्टी की भी सरकार रहे, स्टेट गवर्नमेंट और केंद्र सरकार मिल के मेला करे। तो यहाँ पे भी ऐसे ही आपको केंद्र सरकार को लिखना पड़ेगा, केंद्र सरकार को इन्वॉल्व करना पड़ेगा और हमारा मन दिखाना पड़ेगा। आप एक बीजेपी का बैनर नहीं लगा सकते, प्रधानमंत्री का फोटो नहीं ले सकते पूरे रास्ते, हम देंगे तो उतार देंगे। इस मानसिकता से कैसे दूसरी केंद्र सरकार आएगी? इसलिए आपको में 40 करोड़ लोग हैं, यहाँ पे भी आ सकते हैं, यहाँ पे भी 20 करोड़ लोग आ सकते हैं। उसको बनाना है ना आपको। कटाव लेकर कोई सीरियस नहीं है और पैसा सिर्फ लूटा जा रहा है। तो माटी काटने का काम, एक माटी 3 रुपया स्क्वायर मीटर, 1 रुपया स्क्वायर मीटर के हिसाब से माटी बेच रहे हैं सरकार, जबकि वहाँ से जो माटी होता है 7,000 रुपया लोग बिजनेस कर रहे हैं। कौन कर रहे हैं? टीएमसी के लोग कर रहे हैं। सरकारी संपत्ति टीएमसी के लोग कैसे कैसे चलेगा? कौन चोरा नहीं? ठंडा लेके जावे ठंडा लेके नहीं कि केंद्र को भापते, केंद्र के भापते बोलले भापते কারণ কেন্দ্র তো ফেডারেল ঠান্ডা লেগে যাবে ভাই, যোগাযোগ করতে পারে না, সরাসরি কিছু করতে পারে না। কেন্দ্র সরকারকে তো রাজ্য সরকারকে বলতে হবে, বিজনেস করাবো, কেন্দ্রের মন্ত্রীর সাথে গিয়ে রাজ্যের মন্ত্রীকে গিয়ে বসতে হবে। এখানে আমিও থাকবো ভাই, ওরা তো দেখেছেন এই ধরনের অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচ হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। এগুলো হাওয়ায় ভাসিয়ে এরা বলে এদের দেখুন, এদের গঙ্গাসাগর মেলা নেই, এরা যদি গঙ্গাসাগর মেলা হিন্দুদের সেন্টিমেন্ট যদি এদের থাকতো তাহলে এবারে বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকাতো, বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকানো যদি